আজকের রেসিপিতে আছে ইলিশ মাছের পাতলা ঝোল, তাও আবার মশলা ছাড়া। বাঙালির খুবই একটা পছন্দের খাবার। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব, আর এর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো ছোট হলেও খুবই মজার মাছ ছিল। মেরিনেট ছাড়া এই মাছগুলো আজকে আমি রান্না করব। চুলায় একটা পাইপিন বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিব 1 চিমটি কালো জিরে, চায়ের চামচে 1 চামচ হলুদের গুঁড়ো দিব, 1.5 চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 30 সেকেন্ডের মতো আমি তেলের মধ্যে হলুদ মরিচ গুলা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আধা কাপের মতো পানি। মশলাগুলা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এই রান্নাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, মশলার গুঁড়ি কিছুই ব্যবহার করিনি। মশলাটা যখন কষিয়ে তেল উপরে উঠে আসবে তখনই আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলা দিয়ে দিব। আমি 5 মিনিটের মতো মশলার মধ্যে মাছগুলা কষিয়ে নিব। মাছগুলা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিটের মতো মাছগুলা রান্না করে নিব। এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল করলে ঝোলগুলা খেতে কিন্তু অসাধারণ হয়। যখনই বাসায় ইলিশ মাছ নিয়ে আসবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আমি মাছগুলা একটু উল্টে দিচ্ছি, আর মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি এখন চুলার জালটা অফ করে মাছগুলা নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। মাছগুলা ছোট হলেও মাছে প্রচুর তেল ছিল। এই মাছ রান্নার ঝোলটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।